আপনাদের সকলকে জানাই আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। রমজানুল মোবারক আপনাদের জন্য, আমাদের জন্য, সকল মুসলিমের জন্য, সারা বিশ্বের সমস্ত ভালো মানুষদের জন্য আল্লাহ যেন মোবারক করুন এবং যারা মন্দ, খারাপ এবং খারাপ পথে রয়েছে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, তাদেরকে সঠিক বুঝ দান করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ ভালো মানুষদের হেফাজত করেন। এবং আমাদের আলোচনার বিষয়বস্তু রমজান এবং সিয়াম কেন্দ্রিক হবে। তো আমরা ধারাবাহিক যতটুকু সম্ভব হবে এই অল্প সময়ে, যে আমাদের আধা ঘন্টা দর্শ হয়ে থাকে, তারপরে প্রশ্ন উত্তর পর্ব হয়ে থাকে, আমরা সিয়াম ও রমজান নিয়ে আলোচনা করব। কারণ এই বিষয়টি এই সময়গুলিতে জানা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। যার জানা আছে তার জ্ঞানের নবায়ন করবে, তাতে নতুনত্ব নিয়ে আসবে, আবার শুনবে, আবার পড়বে, যাতে করে কোন রকমের ভুল না হয় বা কোনো কিছু ভুলে না যায়। আর যারা জানেন না তাদের জন্য জানা ফরজ, সুতরাং তারা জানবে। এই উদ্দেশ্যে আমরা ইনশাআল্লাহ সিয়াম এবং রমজান সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়াম কিয়াম কবুল করেন। এই রমজান মাসের ফরজ, নফল, সুন্নাত, মুস্তাহাব সমস্ত ইবাদত বন্দেগী যথাযথ সম্পাদনে তৌফিক দান করেন। গাফিলতি আল্লাহ দূর করেন এবং ত্রুটি আল্লাহ মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন অগ্রগামীদের সাথে সামিল হওয়ার তৌফিক দান করেন। এই রমজানের সিয়াম যে সম্পর্কে আলোচনা করব, সিয়াম এবং রমজান, আজকে বিশেষ করে সিয়াম আর রমজানের ফাজাইল, মহত্ব, গুরুত্ব এসব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শুরু করি কোরআনে কারীমের সিয়াম ও রমজান সংক্রান্ত আয়াতগুলি দিয়ে। মহান আল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর 183 থেকে 187-তে সিয়াম এবং রমজান সম্পর্কে সংক্ষেপে কিছু বিষয় বর্ণনা করেছেন এবং তার বিস্তারিত তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসে রয়েছে। যেমন কোরআনে কারীমের আয়াত থেকে যেসব বিধিবিধান প্রমাণিত হয়, মেনে নেওয়া ফরজ, পালন করা ফরজ, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা, গ্রহণযোগ্য হাদিস দ্বারা যা প্রমাণিত তাও মেনে নেওয়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 183-তে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। আরো কিছু ইসলামের ফরজ, ওয়াজিব, বিধিবিধানের ক্ষেত্রে কুতিবা শব্দটি ব্যবহার করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল, কিসাসকে ফরজ করা হয়েছে। হত্যার ঘটনা যদি কোথাও ঘটে, হত্যাকারী যে খুনি, তার জন্য। এবং কুতিবা আলাইকুমুল কিতাল, সশস্ত্র লড়াই আল্লাহ ফরজ করেছেন, কিন্তু তার শর্ত রয়েছে। যেমন সিয়াম ফরজ করেছেন, তার কিছু শর্ত রয়েছে। সালাত ফরজ করেছেন, তার শর্ত রয়েছে। কেসাস ফরজ করেছেন, তারও শর্ত রয়েছে। কেসাস কোন পাবলিক, সাধারণ মানুষ, কোন আলেম, কোন সংগঠনের নেতা বাস্তবায়ন করতে পারেন না, সেটা করবে সরকার। ঠিক ওই রকমই যেসব শর্তগুলি বিভিন্ন ইবাদত বন্দেগীর জন্য রয়েছে, সেগুলি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো মহান আল্লাহ এই ক্ষেত্রে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম যাকে বাংলা ভাষায় উর্দু ফার্সি থেকে নিয়ে রোজা বলা হয়ে থাকে, এই জন্য অধিকাংশ মানুষ আমাদের দেশে সিয়াম হয়তো বুঝে না। তবে আলহামদুলিল্লাহ সেই আকীদা মানহাজ যারা গ্রহণ করেছেন তারা বুঝেন এবং শরীয়তের সেই পরিভাষাটি পরিবর্তন না করে সেটাই বলাটাই হচ্ছে শ্রেয়, উত্তম। কিন্তু যদি কেউ সিয়ামকে রোজা বলে, না জায়েজ কিছু নয়। এইরকমই সালাদকে সালাদ বলাটাই উচিত এবং সেটাই উত্তম। কিন্তু কেউ যদি নামাজ বলে মানুষকে বোঝানোর জন্য, তাতে কোনো অসুবিধা নেই। যেমন জাকাত বলছেন আরবি ভাষায়, হজ বলছেন আরবি ভাষায়, ওমরা বলছেন কোরআন হাদিসের ভাষায়,
ঠিক ওই রকমই সিয়াম ও সালাদ বলবেন। জি, এটাই বেশি উত্তম। আল্লাহ সিয়াম ফরজ করেছেন। সিয়ামের শাব্দিক অর্থ কি? সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে আলিম সাক, বিরত থাকা। বিরত থাকা, কিসে থেকে বিরত থাকতে হবে? সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে। সিয়াম অবস্থায় শুভ সাদেক ফজর থেকে শুরু করে সূর্য অস্ত হওয়া পর্যন্ত, এটা হচ্ছে সিয়াম রোজার সময়কাল। সোম্মাতিমুস সিয়াম এলাল্লাইল, আল্লাহ বলছেন রাত আগমন পর্যন্ত সিয়ামকে পূর্ণ করতে হবে, মানে সূর্য অস্ত হওয়া পর্যন্ত। এতে বিরত থাকতে হবে। কিসে থেকে বিরত থাকতে হবে? এক নম্বরে হচ্ছে যে রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে। আপনি এমন কিছু করবেন না যাতে সিয়াম নষ্ট হয়ে যায়। আর সিয়াম নষ্টের বিভিন্ন কারণগুলি রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা আগামীতে আলোচনা করব, অথবা আজকে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আর আরেকটি দিক রয়েছে যেটা অনেকেই খেয়াল করেন, মনে করেন যে যদি শুধু পানাহার বন্ধ করে দিই, যৌনাচার বন্ধ করে দিই, সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি যদি আমরা না করি, তাহলেই সিয়াম রোজা হয়ে গেল। না, রোজা হইল, কিন্তু যদি আপনি এমন কিছু করেন যেগুলিতে রোজা সিয়াম দুর্বল হয়ে যায়, একেবারে কমজোর হয়ে যায়, কোনো কাজের থাকে না, আপনি হয়তো 10% নাকি পেলেন না আপনি সিয়াম রেখে। এর কারণ কি? এই কারণগুলি আপনাকে জানতে হবে, যে কোন কোন কারণে সিয়াম আপনার ক্ষীণ হয়ে যায়। যেমন আপনি শরীর স্বাস্থ্য সম্পর্কে জানছেন, যে কি কি কারণে মানুষের প্রাণ নাশ হয়, মানুষ মরে যায়, সেগুলিতে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন। আপনি মরে যাওয়া থেকে আপ্রাণ চেষ্টা করছেন নিজেকে বাঁচাবার, দীর্ঘদিন বেঁচে থাকার জন্য। ঠিক তেমনি কি কি কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, অচল হয়ে যায়, এগুলি একজন মানুষ মানুষ হিসাবে নিজের স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন। বিশেষ করে আজকালকার জামানায়, হ্যাঁ, ইসলাম সব কিছুই যায় না, কিন্তু দুনিয়া আর স্বাস্থ্য সচেতনতা যথেষ্ট বুঝে, যথেষ্ট। তা আপনি শরীর স্বাস্থ্য বুঝছেন, যেটা 50-60 বছরের, তাও আপনার হাতে নেই, যে কোনো সময় মৌতের পরোয়ানা আসতে পারে। আর আপনি আপনার ইবাদত বন্দেগী বুঝবেন না, যে কোনটাতে একবার ইবাদত নষ্ট হয়ে যায়, সে রোজা নষ্ট হয়ে যায়, কোনটাতে রোজা দুর্বল হয়ে যায়, অবশ্যই জানতে হবে। বরং এটি আগে জানতে হবে, এটাই আপনার আখেরাতে সম্বল হবে, কবর জীবনে আপনার সম্বল হবে। এই আমলি কাজে আসবে, আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না। সেখানে পয়সার কাজে আসবে না, যদি পয়সা আল্লাহ সন্তুষ্টের জন্য নিজে খরচ না করে যেতে পারে। সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি যেমন জানা ফরজ, তেমনি সিয়াম দুর্বলকারী বিষয়গুলি জানা ফরজ। সিয়াম তাহলে বিরত থাকতে হবে রোজা নষ্টকারী বিষয় থেকে, এবং বিরত থাকতে হবে রোজা সিয়াম দুর্বলকারী বিষয়গুলি থেকে। রোজা দুর্বল করে কিসে? আল্লাহর ফরজ ওয়াজিবে ঘাটতি হলে রোজা দুর্বল হয়ে যায়। রোজা রমজানের দিনে বা রাতে আপনি কি করছেন? এমন কিছু করছেন যাতে ফরজ ওয়াজিবে ঘাটতি করছেন, অথবা নষ্ট করছেন, পালন করছেন না। জামাতে আপনি সালাত পড়লেন না, জোহরের সময় ঘুমিয়ে থেকে গেলেন, আসরে ঘুমিয়ে থেকে গেলেন, বা ওয়াক্ত পার করে দিলেন। বিভিন্ন যে ফরজ ওয়াজিব দায়িত্ব রয়েছে, দায়িত্ব পালন করছেন না আপনি। যেখানে কোথাও আপনি চুক্তি করেছেন যে শ্রম দিবেন আর বেতন দিবেন, আপনি সেখানে বেতন তো পুরোপুরি নিচ্ছেন, কিন্তু ডিউটি ঠিকভাবে করছেন না আপনি, তাহলে আপনার ওয়াজিব নষ্ট করছেন। এইভাবে যদি কেউ ফরজ ওয়াজিবে ঘাটতি করে বা নষ্ট করে, অথবা হারাম নাজায়েজে লিপ্ত হয়, রোজা অবস্থায় বিভিন্ন হারাম কাজে, চোখের হারাম করলেন, কানের হারাম, জবানের হারাম, গীবত করলেন, চুগলখড়ি করলেন, মিথ্যা কথা বললেন, ঝগড়া ফাসাদ করলেন, তর্ক বিতর্ক করলেন, আর মানুষকে কষ্ট দিলেন, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর হক নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলেন, বিভিন্ন গুনায় লিপ্ত হলেন। এতে সিয়াম অত্যন্ত দুর্বল হয়ে, যত পাপ বাড়বে তত সিয়াম আপনার রোজা দুর্বল হয়ে যাবে। সুতরাং পাপ মুক্ত হইতে হবে। আর পাপ মুক্ত জীবন যাপনের নাম হচ্ছে তাকওয়ার জীবন, আল্লাহ তাত্তাকুন। এটি হচ্ছে সিয়াম রোজার উদ্দেশ্য। সিয়াম ফরজ করা হয়েছে প্রতিটি উম্মতের উপর। এই জন্য আল্লাহ বলছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের জাতিগুলির উপর। আম্বিয়া রাসূলগণ সিয়াম রোজা রেখেছেন।
তাহলে এটি প্রাচীন যুগ থেকে এই বিধান চলে আসছে মানুষের রুহানিয়াতের উন্নতির জন্য এবং আত্মার পরিশুদ্ধির জন্য সিয়ামের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পাপ মুক্ত হইতে পারো। এই সিয়ামের মাঝে মধ্যে আপনি শরীরকে পানাহার থেকে বিরত রাখলেন। হ্যাঁ, পানাহারের ক্ষেত্রে আপনি কিছু নিয়ম নীতি মালা পালন করলেন, যে আল্লাহ বলেছেন সিয়ামের আহ, আপনার সিয়ামের পদ্ধতিতে, অর্থাৎ রোজা রেখে এর মাধ্যমে তাকওয়া হবে। কারণ যেই কাজগুলি থেকে আপনি বেঁচে থাকছেন রোজা অবস্থায়, সেই কাজগুলি অন্য সবসময়, রোজা রাতে হালাল, তারপর সারা বছর 11 মাস দিন রাত সবসময় হালাল, কিন্তু রোজা অবস্থায় সেই কাজগুলি আপনি করছেন, আপনাকে লক্ষ টাকা দিলেও আপনি করবেন না। কিসের জন্য? এই ইবাদতটি যাতে আপনার সুন্দর হয়, কবুল হয়। তাহলে যেগুলি সবসময় হারাম, যেগুলি সবসময় হারাম, আল্লাহর হক নষ্ট করা হারাম, মানুষের হক নষ্ট করা হারাম, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম, স্ত্রীকে কষ্ট দেওয়া হারাম, স্বামীকে কষ্ট দেওয়া হারাম, মোমেন মুসলিম ভাইকে কষ্ট দেওয়া হারাম। মানুষ মানুষ হিসাবে সম্মানের অধিকার রাখে, তাদের অধিকার রয়েছে, তার কোনো মানুষকে কষ্ট দেওয়া হারাম। ওকুলুল নাস হোসনা, যে কোনো মানুষের সাথে ভালো কথা বলো, ভালো আচরণ করো। এই ক্ষেত্রে এগুলি সবসময় কিন্তু হারাম। তাহলে যেগুলি সবসময় হারাম সেগুলি থেকে আপনাকে বাঁচতে হবে, এটা আরো গুরুত্বপূর্ণ। আর এই ট্রেনিং, এই প্রশিক্ষণ হয়ে থাকে সিয়ামের মাধ্যমে। সারাদিন আপনি পানাহার থেকে বিরত থাকলেন, যৌনাচার থেকে বিরত থাকলেন, বিভিন্ন রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে বিরত থাকলেন। এর মাধ্যমে আপনি যেন প্রশিক্ষণ নিচ্ছেন, তাকওয়া অর্জন করছেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। যদি আপনার এই রোজা রেখে আপনি অতীতে যে পাপগুলি ছিল সেগুলি থেকে মুক্ত হইতে পারেন, বাঁচতে পারেন, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আপনার শ্রম সার্থক হলো, আপনার ইবাদত সার্থক হলো। না হলে এই রোজা পরম্পরা, রোজা সিয়াম হলো কিন্তু সার্থক হলো না। আল্লাহ বলছে আইয়ামা মাদুদাত, মাত্র কয়েকদিনের রোজা। তার মধ্যে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আও আলা সাফার, অথবা সফরে থাকে, তাহলে কষ্ট হইতে পারে রোজা রাখলে। সেই জন্য আল্লাহ বলছেন যে এমন অসুখ অথবা এমন সফর যাতে কষ্ট হয়, যদি এমনটা হয় তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে কয়েকদিন সফরে থাকবে, যে কয়েকদিন অসুস্থ থাকবে, সেই সংখ্যাগুলি, গণনাগুলি পুরা করে নেবে, অন্য দিনে রোজা রেখে নেবেন, অন্য মাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা ফরজ করেছেন। তারপরে আয়াত দিয়ে, যেখানে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কথা আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তারপরে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই রমজান মাস কেউ যদি পেয়ে যায়, রমজান মাসে উপস্থিত হয়ে যায়, রমজান মাসে মুকিম অবস্থায় থাকে, মুসাফির নয়, অসুস্থ নয়, ফালিয়াসুমহু, তাহলে অবশ্যই যেন সে রোজা রাখে, অবশ্যই সিয়াম পালন করে। তারপরে আবার সেই ছাড়ের কথা বর্ণনা করেছেন, দুইবার বর্ণনা করেছেন, ওমান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অসুস্থ হলে, সফরে থাকলে অন্য দিনের সংখ্যাগুলি পূরণ করবে। এই রোজা মানুষকে আযাব দেওয়া নয়, শাস্তি দেওয়া নয়, পানিশমেন্ট নয়, কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ সহজ করতে চান, যেখানে মুশকিল সেখানে আল্লাহ সহজ করেছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কঠিন করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি জানছেন মানুষের জন্য এই রমজানের 30-29টি দিনে পানাহার থেকে বিরত থাকা বেশি উপকারী, না পানাহার করা, সবসময় গোটা বছর পানাহার করা আর লাগামহীন খাওয়া দাওয়া, আমোদ ফুর্তি করা, এটা বেশি উপকারী? আল্লাহ জানছেন যে মাঝে মধ্যে আহ শরীরকে একটু পানাহার থেকে বিরত রাখা এটি মানব জীবনের জন্য বেশি উপকারী, দিনের দিক থেকে, দুনিয়ার দিক থেকে। সেই জন্য আল্লাহ রাব্বুল এই রোজা সিয়ামকে ফরজ করেছেন। বলে তুকমালুল ইদ্দাহ, আল্লাহ বলছেন সংখ্যা পূরণ করো। 29 হলো, রমজান 29 হলো, সেটাই সংখ্যা পূরণ হয়ে গেল, কোনো ঘাটতি হলো না। 30 হলে 30 পুরা করো। বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করেছেন। অসংখ্য মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ পৃথিবীর দিশেহারা, পথভ্রষ্ট, গোমরা, জাহান্নামের পথে রয়েছে। পাপকে তারা বেছে নিয়েছে, তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে,
হ্যাঁ, অন্যায় কাজই তাদেরকে ভালো ভালো লাগে, পাপই তাদেরকে ভালো লাগে, নোংরামি করতে ভালো লাগে, নোংরা জিনিস খেতেই ভালো লাগে। আল্লাহর হেদায়েত যে নসিব হয়েছে, এটি আল্লাহর বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। যতই সুখের জীবন যাপন করেন না কেন দুনিয়াতে, যদি হেদায়েত নসিব না হয় তো মরলেই জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আর যতই দুনিয়ার কষ্টে থাকেন না কেন, এই 50-60 বছর, যদি আপনি ঈমান এবং হেদায়েত তৌহিদ সুন্নাহর উপর থাকেন, তাহলে জান্নাত পাবেন, এতে কোনো সন্দেহ নেই আল্লাহর রহমতে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করে। সুতরাং আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করো, আল্লাহ শুকরিয়া আদায় করো। হেদায়েত সবচেয়ে বড় নিয়ামত, সুতরাং তার শুকরিয়া সবচেয়ে বড় হইতে হবে। বলে আল্লাহ তাশকুরুন, তাই আল্লাহ বলছেন যাতে তোমরা শুকরিয়া আদায় করো, শুকর গুজার হও। আয়াত নম্বর 185 সূরা বাকারার। আর আয়াতগুলির দিকে যাচ্ছে না। রমজানের বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে একটি ফজিলত সুনানে নাসাই, মুসনাদ আহমদে রয়েছে, আতাকুম রমাদান শাহরুন মুবারক, এই মাস হচ্ছে বরকতের মাস, মুবারক মাস, বরকত আর বরকত। এই রমজান মাসের যদি হক আদায় করেন, ফরজ আদায় করেন, আর হারাম নাজাইজ থেকে বেঁচে থাকেন, সুন্নত মুস্তাহাব যদি যথাযথ চেষ্টা করেন পালনের, তাহলে এই মাস আপনার আমার জন্য মোবারক হবে, বরকতপূর্ণ হবে, বরকত হাসিল করতে পারবেন। কিছু সময় আল্লাহ বরকত রেখেছেন, কিছু স্থানে আল্লাহ বরকত রেখেছেন, আর কিছু আল্লাহর সৃষ্টি আছে এমন যেগুলিতে বরকত রেখেছেন। তো সে দিয়ে গেলে লম্বা হয়ে যাবে, কিন্তু বরকত নিজের পক্ষ থেকে, হ্যাঁ, কাল্পনিক ভাবে আবিষ্কার করা যায় না। হ্যাঁ, যে যাতে ইচ্ছা তাতে আমরা বরকত ধারণা করিলাম, এটা হচ্ছে বেদাতি বা শিরকি তাবারক, শিরকি বরকত। কিন্তু যাতে আল্লাহ বরকতের কথা বলেছেন, অবশ্য বারাকা রয়েছে। এই রমজান মাসে লাইলাতুল কাদারে বরকত রয়েছে, শাহরুল মুবারক, ফারাদাল্লাহু আলাইকুম সিয়াম, আল্লাহ সিয়াম ফরজ করেছেন এই রমজান মাসের, মুবারক মাসে। তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয়। ওয়াতুগলাকু ফিহা আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে। অন্য রিওয়ায়াতে রয়েছে তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতেরও দরজা খোলা হয়, আকাশের দরজা খোলা। বিতাড়িত শয়তান গুলিকে শেকলবদ্ধ করে বেঁধে রাখা হয়, যার ফলে যারা মুসলিম সমাজের পাপী তাপী তারাও অনেকটা ভালো মানুষ হয়ে যায়, তারা অনেকটা সংযত এই রমজান মাসে হয়ে যায়। রমজান মাসে চালচলন অনেকটা ভালো হয়ে যায়, রমজান মাসে মসজিদ ফুল হয়ে যায়, কারণ শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে। লিল্লাহি ফিহি লাইলা, আল্লাহর একটি বিশেষ রাত রয়েছে রমজান মাসে, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। রাসূল বলছেন মান হরিমা খায়রা, এটা থেকেও যদি কেউ বঞ্চিত হয়ে যায়, ফাকাদ হরিমা, সেই ব্যক্তি একেবারে হতভাগা, এর মতো হতভাগা বঞ্চিত কেউ নেই, সে আল্লাহর রহমতে বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সুনান নাসাই, মুসনাদ আহমদ, যেমনটা বললাম। সহিহ মুসলিম আর একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইজা জা রমজান, রমজান মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও, সুফিদাতি শয়তান কে বেঁধে রাখা হয়। সহিহ বুখারীতে অন্য ভাষায় রয়েছে ইজা দাখালা শাহর ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়। তাহলে বিভিন্ন হাদিস একসাথে মিলালে আকাশের দরজা খোলা হয়, আকাশ থেকেই যেহেতু রিজিক, বরকত, রহমত আল্লাহ নাজিল হয়, আকাশের দরজা খোলা হয় উদ্দেশ্যে। আর জান্নাতের দরজা খোলে যাতে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায় মুমিন মুমিনাতের জন্য, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাতে জাহান্নামে যাওয়া কঠিন হয়ে যায়। অগল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের তো দরজা বন্ধ করে দেওয়া, সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়। আর একটি হাদিস সুনানে তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ রয়েছে, আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন হাদিসটিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহর রমাদান, রমজান মাসের প্রথম রাতে সুফিদাতি শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, ওমারাদাতুল জিন, এবং বিতাড়িত জিনগুলি, বদমাইশ জিন, তাহলে জিনদের মধ্যে ভালো মন্দ রয়েছে, মুমিন মুমিনাত জিনদের মধ্যে রয়েছে, তাদেরকে বাধা হয় না, কারণ তারা আমাদের আরো ইমান আমলকে সহযোগিতা করে। যেমন সমাজে বা বাড়িতে যদি ভালো মানুষ থাকে, নেক মানুষ থাকে, তাহলে
যারা একটু গাফিল তাদের সহযোগী হয়, তাদের আরো উৎসাহিত করে ভালো আমলের ক্ষেত্রে, ওই রকমের জিন। অগল্যকাত আবওয়াবুন, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, ফালাম ইউফতাহ মিনহা বাব, কোন দরজা জাহান্নামের খোলা হয় না। এর অফতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, রমজান মাসে জান্নাতের কোন দরজা বন্ধ রাখা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন, আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী ডাক দিয়ে থাকে, আহ্বান করে আল্লাহ ফেরেশতা মালায়েকা, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের সন্ধানীরা, হে ভালো মানুষরা, ভালো মানুষদের সম্বোধন করে, আকবিল, আরো এগিয়ে আসো, অগ্রসর হও, আরো ভালো কাজ করো, যত পারো ভালো কাজ এগিয়ে আসো। ওয়া বাগিয়াশ শাররি ওয়া ইয়া বাগিয়াশ শাররি, আর মন্দ লোকদের সম্বোধন করে বলেন ফেরেশতা, হে মন্দের সন্ধানীরা, হে অসৎ লোকেরা, হে পাপিষ্ট লোকেরা, যারা পাপ তলাশ করে বেড়ায়, পাপের আড্ডা তলাশ করে বেড়ায়, কোথায় পাপ আছে আর পাপীরা আছে, কোথায় আহ, পাপের সুযোগ পাওয়া যাবে, অন্যায়ের সুযোগ পাওয়া যাবে, এইরকম যারা তলাশে থাকে, অসৎ লোক অসৎ জায়গা তলাশ করে, অসৎ মানুষদেরকে তলাশ করে, তাদেরকে রমজান মাসে আল্লাহর ফেরেশতা আল্লাহর নির্দেশে ডাক দেন, আকসের, ক্ষান্ত হও, থামো, এখনো থামো, এতে তোমাদের কল্যাণ রয়েছে। ওয়ালিল্লাহি ওয়া তাকাও মিনান নার, আর আল্লাহ এই রমজানের প্রত্যেকটি রাত, জালেকা কুল্লাইল, প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা হয় যে আজকে এত সংখ্যায় জাহান্নামীকে জান্নাতি বলে ঘোষণা করা হইলো, যেহেতু তারা তওবা করে রবের দিকে ফিরে এসেছে, মসজিদ মুখী হয়েছে, আখিরাত মুখী হয়েছে, সংশোধন করেছে। জি, আল্লাহ রাব্বুল আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন, পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। কথা আর না বাড়িয়ে, আরো অনেক ফজিলত হাদিস রয়েছে। রমজানের ফজিলত শুধু বললাম, সিয়ামের ফজিলতে বেশ কিছু হাদিস রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আলোচনা করব। এখন যে বিষয়গুলি আমাদের জানা জরুরি, শেষখানে বলে দিই, কারণ রমজানের শুরু থেকে এগুলির প্রয়োজন আমাদের হবে। তা হচ্ছে কোন কোন কারণে সিয়াম নষ্ট হয়। সিয়াম ভঙ্গের 7টি কারণ রয়েছে, 7টির মধ্যে একটিতে দ্বিমত রয়েছে। কারো কাছে সেটি সিয়াম ভঙ্গকারী বিষয়, কারো কাছে সেটি সিয়াম ভঙ্গকারী বিষয় নয়। জি, প্রথম যাতে সিয়াম বা রোজা নষ্ট হবে তা হচ্ছে রোজা অবস্থায় স্বামী স্ত্রী মিলন, যৌনাচার করা। স্বামী স্ত্রী মিলন যদি করে কেউ, তো সেই ব্যক্তি এত বড় অপরাধ করলো যেটি কাবিরা গুনাহ, এবং এই কাবিরা গুনাহ থেকে মুক্তি লাভের জন্য, তওবার জন্য 3টি কাজ তাকে করতে হবে। বড় কাবিরা গুনাহ করলো, সহবাস করে কেউ রোজা নষ্ট করলো, আর আরেকজন পানাহার করে নষ্ট করলো। যে ব্যক্তি পানাহার করে রোজা, রমজানে পানাহার করে রোজা নষ্ট করলো, তার চাইতে অনেক বড় কাবিরা গুনাহ ওই ব্যক্তি করলো যে ব্যক্তি সহবাসের মাধ্যমে রোজা নষ্ট করলো। আল্লাহ রাব্বুল সূরা বাকারা 187-তে বলছেন, এদিকে ইঙ্গিত করে, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমজানের রাতগুলিতে তোমাদের স্ত্রীদের সাথে যৌনাচারকে হালাল করা হয়েছে, রাতে হালাল করা হয়েছে। তার মানে এর বিপরীত অর্থ, হ্যাঁ, মফহুম মুখালিফ, যেটিকে ফুকাহা ইকরামদের ভাষায় বলা হয়, বিপরীত অর্থ হচ্ছে যে দিনের বেলা হারাম করা হয়েছে, রাতে যখন হালাল করা হয়েছে যৌনাচার, স্বামী স্ত্রী মিলন, তাহলে দিনের বেলা হারাম করা হয়েছে, এই হারাম কাজ করলো। এই হারাম কাজ করে কেউ যদি রোজা ভঙ্গ করে, তাহলে তাকে 3টি কাজ করে মুক্তি লাভ করতে হবে। একটি হচ্ছে কাফফারা দেওয়া, আর এই কাফফারা হচ্ছে মোগাল্লাজা, শক্ত কাফফারা। তা হচ্ছে অবিরাম একটানা 60টি রোজা রাখা, 60টি রোজা রাখতে হবে। এই নয় যে আমি রোজা রাখতে কষ্ট হচ্ছে, অথবা এটা এত অনেক বেশি, আমি 60 জন মিসকিন খাওয়াই দেবো, চলবে না, ওলামারা বলছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রোজা রাখতে পারবে সে দ্বিতীয়টাতে যেতে পারবে না। আর আপনি রমজান মাসে যখন রোজা রাখতে পারছেন, আর সেই রোজা নষ্ট করেছেন, আপনি সুস্থ আছেন, সবল আছেন, রমজানের পুরো রোজা রাখতে পারছেন, এমন না যে একেবারে অচল রোগী, হ্যাঁ, তাহলে আপনি কাফারাও রাখতে পারবেন, 60টি রোজা রাখতে হবে।
কোনো বিরতি দেওয়া চলবে না। শাহরাইন মুতাতাবিআইন হাদিসে রয়েছে। একমাত্র যদি মাঝখানে বেশি অসুস্থ হয়ে যায় অথবা সফরে যেতে বাধ্য হয়, তাহলে যেই কয়েকদিন সফরে থাকবে, অসুস্থ থাকবে, হ্যাঁ বিরতি দিবে, তারপর আবার তাকে রোজা শুরু করতে হবে। একটানা 60টি রোজা রাখতে হবে। এটি হচ্ছে কাফফারা। দ্বিতীয় হচ্ছে কাজা। একটি রোজা নষ্ট করেছে, একটি কাজা করে, তাহলে 100টি রোজা রাখতে হইল। তৃতীয় হচ্ছে খালেস অন্তর থেকে তওবা করা। স্ত্রী যদি সম্মতি থাকে তাহলে তাকেও কাফফারা দিতে হবে এবং তাকেও কাজা করে তাকে তওবা করতে হবে। তার সম্মতি না থেকে থাকে, যদি তারপর জবরদস্তি করা হয়ে থাকে তাহলে সে মাজুর। হ্যাঁ, তাহলে আল্লাহ তাকে পকড়াও করবেন না, তার রোজাও নষ্ট হবে না। জি। দ্বিতীয় রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে ইচ্ছাকৃত বীর্যপাত করা। যেহেতু সেটা তেও সে বীর্যপাত করলো, সেটা যেভাবে হোক না কেন, হস্তমৈথুনে হোক অথবা নিজে আহ, এমন কিছু করলো যাতে উত্তেজিত হয়ে আর নিজেকে আয়ত্ত রাখতে পারলো না, যার ফলে বীর্যপাত হয়ে গেল, তাতে রোজা নষ্ট হবে। তাতেও কাবিরা গুনাহ, কারণ সে ইচ্ছাকৃত এই কাজ করলো। তৃতীয় রোজা ভঙ্গকার বিষয় হচ্ছে পানাহার করা। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 187-তে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হয়েছে। তাহলে রাত্রে পানাহারকে আল্লাহ হালাল করেছেন, কিন্তু দিন হয়ে গেলে, শুভ সাদেক হয়ে গেলে, ফজর হয়ে গেছে, পূর্ব আকাশ চওড়া ভাবে ফর্সা হয়ে গেছে, মাতি মুসিয়াবা, তখন থেকে শুরু করে রাত আসা পর্যন্ত, মানে সূর্য অস্ত হওয়া পর্যন্ত রোজা সম্পন্ন করো। তো দিনে পানাহার করে যদি কেউ রোজা নষ্ট করে, সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, তাকে তওবা করতে হবে এবং কাজা করতে হবে, এবং তওবার যে শর্ত রয়েছে সেই শর্তগুলি পুরা করতে হবে। গোনা বন্ধ করবে, এই নয় যে বারবার সে এভাবে রোজা নষ্ট করছে পানাহার করে বা অন্য রোজা ভঙ্গকারী তার মধ্যে কারণ নিয়ে এসে আহ তো গোনা বন্ধ করবে, অনুতপ্ত লজ্জিত হবে এবং আগামীর জন্য প্রতিজ্ঞা করবে। 4 নম্বর রোজা ভঙ্গকারী বিষয় এমন কাজ যেটি পানাহারের কাজ করে। পানাহার কাজ করে যেমন স্যালাইন ব্যবহার করা। হয়তো খাবার খাচ্ছে না মুখ দিয়ে, কিন্তু খাবারের কাজ হচ্ছে শরীরের অন্য জায়গা দিয়ে তাকে খাবার পুশ করা হচ্ছে, তাতে রোজা নষ্ট হয়ে যাবে। 5 নম্বর রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে ইচ্ছাকৃত বমি করা। তাহলে অনিচ্ছাকৃত কারো যদি বমি হয়, মাথা চক্কর দিয়ে উঠলো, বমি হয়ে গেল, তাতে রোজা নষ্ট হবে না। এই বিষয়ে আমাদের দেশে খুব ভুল মানুষের কাছে ধারণা রয়েছে, বিশেষ করে বিদাতি সমাজে বা মূর্খ সমাজে। বমি হইলে রোজা নষ্ট না, বমি হলে রোজা নষ্ট হয় না, বরং বমি ইচ্ছা করে করলে রোজা নষ্ট। কেউ মুখের ভিতরে হাত দিল আর তারপর বমি করলো, তাতে রোজা নষ্ট হবে। 6 নম্বর যাতে রোজা নষ্ট হবে হাম্বেলি মজহাবে আর কিছু ওলামায়ে কেরামদের মত, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম জাহিবের ফতোয়া হচ্ছে তাতে রোজা নষ্ট হবে না। সেটা হচ্ছে হেজামা করা, সিঙ্গা লাগানো। তবে উত্তম হচ্ছে যদি সিঙ্গা লাগাইতে হয় রমজান মাসে রাতে লাগাবেন। মাসলায় যেহেতু ইখতলাফ রয়েছে, তো আপনার রোজা ভঙ্গ হওয়ার এই ঝুঁকি কেনই বা নিতে যাবেন। সুতরাং আপনি দিনে যথাসাধ্য চেষ্টা করবেন যে আপনার হেজামা বা সিঙ্গা না লাগাতে হয়। 7 নম্বর রোজা ভঙ্গকারী বিষয় যেটি মহিলাদের সাথে খাস, আর তা হচ্ছে রোজা অবস্থায় যদি মাসিক শুরু হয়ে যায়, একেবারে সূর্য ডুবতে যাচ্ছে তার 2-4 মিনিট আগে মাসিক শুরু হয়ে গেল, তাহলে সাথে সাথে রোজা নষ্ট হয়ে গেল। এটা মানুষের এখতিয়ারে নয়, আল্লাহর ইচ্ছায়। এইরকমই গর্ভবতী মহিলা আর যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার ব্লিডিং শুরু হয়, প্রসূতির ব্লিডিং শুরু হয়ে যায়, তাতেও রোজা নষ্ট হয়ে যাবে। এই ছিল রোজা ভঙ্গের কারণগুলি, 7টি আপনাদের সামনে বর্ণনা করলাম। আর রমজান মাসের কিছু বৈশিষ্ট্য, ফজিলত, মহত্ব বর্ণনা করলাম। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাসের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে, নেক কাজে লাগাবার তৌফিক দান করেন এবং সমস্ত গুনাহ থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের প্রশিক্ষণ, তরবিয়ত নেওয়ার তৌফিক দান করেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত হইতে পারো, পাপ মুক্ত হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই উপকারিতা যেন আমরা এই রমজান মাসের সিয়াম থেকে এবং অন্য ইবাদত বন্দেগী থেকে আমরা গ্রহণ করতে পারি, রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেন, তৌফিক দান করেন। ওয়াজাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।